হ্যালো বন্ধুগণ, আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ পদ্ধতিতে তৈরি চাল পটল, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। ভিডিওটা শুরু করার আগে বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবে, তারপরে ভিডিও দেখবে, কেননা তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তাহলে চলো দেখে নাও আজকে চাল পটল রেসিপি। তো এই চাল পটল বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে অল্প অল্প ছাল রেখে ছুলে নিয়ে পরে দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি আকারে আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে টমেটো, যেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। আর এই বাটিতে নিয়ে নিয়েছি আমি 4 টেবিল স্পুন গোবিন্দভোগ আতপ চাল, যেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি। চলো এবারে রান্নাটা চাপাবো। তার জন্য আমাকে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে অল্প একটুখানি সাদা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে গরম হয়ে গেলে পরে আতপ চালটা হালকা করে ভেজে নেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো চালটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন চালটা আমি তুলে রাখবো। চালটা তুলে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে সবার প্রথমে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আজকে এই রান্নাটা সর্ষের তেলেই করব। আলুগুলোকে ভাজার জন্য প্রথমে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এই আলুগুলোকে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে পরে এখন ওই তেলে পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোর উপরেও একটুখানি নুন দিয়ে দিলাম, এতে করে পটলগুলো একটু নরম হয়ে যাবে। পটলগুলোকেও কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ ওদিকে পটল ভাজা হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, অল্পখানি জল দিয়ে পরে এটাকে ভালো করে গুলে নেব। মশলাটা এদিকে রেডি করে রেখে নিলাম। আর ওইদিকে দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে। পটলটা এখন তুলে নেব। সমস্ত পটলগুলোকে আমি তুলে নিলাম। পটলগুলো তোলা হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ছিল, সেই তেলের মধ্যে আরও একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যেটাকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, 4টে লং আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন আদা লঙ্কা বাটাটাকে কয়েক সেকেন্ড ধরে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেলে পরে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেবো। আদা লঙ্কার সাথে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে পরে এখন দিয়ে দিয়েছি টুকরো করে রাখা টমেটো। টমেটো টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমি একবারই দিয়ে দিলাম। এখন টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, টমেটো সুন্দর নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলু। আর আলুগুলোকেও মশলার সাথে ভালো করে কষে নেব। আলু মশলার সাথে ভালো করে কষা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি সেই গোবিন্দভোগ চাল। চাল, আলু আর মশলা সুন্দর করে কয়েক সেকেন্ড ধরে ভালো করে কষে নেব। চাল, আলু, মশলা সুন্দর কষা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে জল। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পর ওকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো আলুগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, চালটাও ভালো করে সেদ্ধ হয়নি।
এই পর্যায়ে এসে এখন ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে দেওয়ার পর আলু মশলার সাথে 2 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে। আর আমার কাছের দূরে বন্ধুরা, তোমরা যে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবজির স্বাদের ব্যালেন্স আনবার জন্য এখানে চিনি দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি। তো চিনি দেওয়ার পরে জল দিয়ে ওকে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। সবজিটা নামাবার আগে আরও কিছু উপকরণ ওর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ভেঙে আমি দিয়ে দিলাম। আলু, পটল, চাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এখানে চালটাকে খুব সিদ্ধ করলে চলবে না। চালটা একটু শক্ত শক্ত থাকবে, দাঁতে লাগলে পরে খেতে খুবই সুন্দর লাগবে। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে দিলে সবজি রেডি হয়ে যাবে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খাবার জন্য। তাহলে চলো তোমাদেরকে এবারে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই চাল পটলের সবজি, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার চাল পটল রেসিপি। আজকে ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা। তোমাদের সাথে আমার আবার দেখা হবে সোমবার ঠিক বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।